হঠাৎ করে বাড়িতে অতিথি এসে হাজির। ভাবছি কি রান্না করা যায়, তখন মাথায় এলো কাল রাতে চিংড়ি এনেছিল, ফ্রিজে আছে। চিংড়ি বের করে দেখলাম বেশ বড় বড় চিংড়ি। ভাবলাম চিংড়ির মালাইকারি বানাবো। আমি ভাবি এক আর আমার হয় আর এক। বাড়িতে নারকেল নেই, আর এদিকে 11টা বেজে গেছে। কখন আবার বাজারে থেকে নারকেল আনতে পাঠাবে, সে তো অনেক সময় লাগবে। বাড়িতে যে উপকরণ ছিল ওই দিয়ে আমি বানিয়ে ফেললাম। অতিথি খেয়ে বলল, দারুণ হয়েছিল মনীষা, তোর চিংড়ির মালাইকারি। আমি বললাম সত্যি? বলল হ্যাঁ, কিভাবে বানিয়েছিস? টেস্ট হেভি ছিল। বললাম নারকেল ছিল না, গুঁড়ো দুধ দিয়ে আমি চিংড়ির মালাইকারি বানিয়েছি। অতিথি শুনে বিশ্বাস করছেন না, গুঁড়ো দুধ দিয়ে এত টেস্টি মালাইকারি বানানো যায়। চলুন তাহলে বন্ধুরা, আপনাদের সঙ্গে এই মালাইকারি রেসিপি শেয়ার করি। গুঁড়ো দুধ দিয়ে কিভাবে মালাইকারি বানানো যায় সেটা আপনাদের সঙ্গে শেয়ার করব। তো আমি চিংড়িগুলো ভালো করে ধুয়ে কেটে নিয়েছি, আর এর মধ্যে লবণ দিয়ে আর হলুদ দিয়ে আমি এখন চিংড়ি মাছগুলো মাখিয়ে নেব। মাখিয়ে নিয়ে এই চিংড়ি মাছগুলো আমি তেলে ভেজে নেব। তো আমি তেলটা বেশ গরম করে নিয়েছি। এর মধ্যে চিংড়ি মাছগুলো আমি একে একে সবগুলো দিয়ে দেব। আপনাদের বাড়িতে নারকেল না থাকলে, গুঁড়ো দুধ থাকলে এই দিয়ে আপনারা বানাতে পারেন, অথবা লিকুইড দুধ দিয়েও বানাতে পারেন। তো চলুন, আমি একে একে মাছগুলো ভেজে তুলে নিচ্ছি। এক সাইড ভাজা হয়ে গেছে, অপর সাইডও উল্টে দেব। চিংড়িগুলো বেশি ভাজা যাবে না, হালকা করে ভেজে নিতে হবে। তো চিংড়িগুলো আমি সব এখনও উল্টে দিচ্ছি। আর এইভাবে আমার মতো বাড়িতে বানিয়ে খেয়ে দেখবেন, আর এরপরে আমাকে কমেন্ট করে জানাবেন কেমন লেগেছে। দারুণ লাগে খেতে। তো এখন চিংড়িগুলো আমি তুলে নেব। সব চিংড়িগুলো আমি একে একে তুলে নিচ্ছি। হঠাৎ করে আপনাদের বাড়িতে কোনো অতিথি এলে হাতের কাছে নারকেল না থাকলে আপনারা এইভাবে বানাতে পারেন। তো সবগুলো তুলে নিয়েছি, আর তেলের মধ্যে দুটো তেজপাতা দিয়েছি, এলাচ দুটো, লবঙ্গ দুটো, আর দারচিনি একটা তেলের মধ্যে দিয়ে দিয়েছি। এরপরে একটু নেড়ে দিয়ে এর মধ্যে থেকে সুন্দর গন্ধ ছাড়লে এর মধ্যে আমি দিয়ে দেব পেঁয়াজ বেটে রেখেছি দুটো মিডিয়াম সাইজের। এখন দিয়ে দেব। দিয়ে কিছুক্ষণ আমি পেঁয়াজটাকে নেড়ে একদম এর কালারটা হালকা চেঞ্জ হয়ে যাবে। এর মধ্যে আমি দিয়ে দেব আদা রসুনের পেস্ট 2 চামচ দিয়ে দিলাম। 2 চামচ আদা রসুনের পেস্ট দিয়ে আমি এখন একটু কষিয়ে নেব ভালো করে। যখন সুন্দরভাবে কষানো হয়ে যাবে, মশলা থেকে তেল ছাড়বে, এর মধ্যে আমি অল্প করে হলুদ গুঁড়ো দিয়ে দিলাম, লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম, আর স্বাদ অনুযায়ী লবণ দিলাম, আর ধনে গুঁড়ো এখানে 1 চামচ করে সব দিয়ে দিলাম। এরপর মালাইকারির স্বাদ দ্বিগুণ করার জন্য আমি এখানে সর্ষে বাটা দিয়ে দিলাম। সর্ষেটা আমি কালো সর্ষে ছিল, তাই বেটে এখানে আমি ছেঁকে নিয়েছি। ছেঁকে পানিটা দিয়ে দিলাম। দিয়ে আবারও একটু, বেশি কষানো যাবে না, একটু কষিয়ে নিলাম। এরপরে আমি ওই লিকুইড দুধ গরম পানিতে গুলে রেখেছিলাম, ওই লিকুইড দুধগুলো আমি দিয়ে দিলাম। সর্ষে দেওয়ার পরে বেশি ভাজা যায় না, তাহলে তিতো হয়ে যাবে। তাই আমি একটু নেড়েচেড়ে এই দুধটা দিয়ে দিলাম। দিয়ে আবারও একটু নেড়ে দিয়েছি। এরপর যখন হালকা ফুটতে শুরু করেছে, আমি এর মধ্যে চিংড়িগুলো সব একে একে দিয়ে দিলাম। চিংড়িগুলো দেওয়ার পরে আমি আবারও একটু নেড়ে চেড়ে দিলাম। আমি এর মধ্যে যোগ করে দিলাম 1 চামচ চিনি, টেস্টটাকে ব্যালেন্স করার জন্য জাস্ট। আর দিয়ে দিলাম এখানে গরম মশলার গুঁড়ো।
1 চামচ গরম মশলার গুঁড়ো দিয়ে, গরম মশলা দেওয়া হয়ে গেছে, একটু নেড়ে দিয়ে আমি ঢাকা বন্ধ করে দেব। ঢাকা বন্ধ করে আমি 10 মিনিটের মতো রান্না করে নেব। আর ফিরে এলাম 10 মিনিট পরে। দেখতে পাচ্ছেন আমার চিংড়ির মালাইকারি একদম রেডি হয়ে গেছে। আপনারা বাড়িতে এইভাবে বানিয়ে গরম গরম ভাতের সঙ্গে পরিবেশন করুন। আশা করি আমার রেসিপি আপনাদের ভালো লেগেছে। ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করবেন। পাশে থাকা বেল আইকন প্রেস করবেন। সাবস্ক্রাইব করতে ভুলবেন না, অল নোটিফিকেশান অন করে দেবেন এই রকম সুন্দর সুন্দর রেসিপি পেতে হলে। তো বন্ধুরা, আজকের বিদায় নেওয়ার পালা। চলুন এখানেই আমার এপিসোড শেষ করছি। পরের এপিসোডে দেখা হচ্ছে। সুস্থ থাকুন, ভালো থাকুন। আল্লাহ হাফেজ।